একদিকে রাজ্য সরকারের পূর্ত দপ্তর আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারের জাতীয় সড়ক কর্তৃপক্ষ দুইয়ের চরম উদাসীনতায় আজ মৃত্যুফাঁদ হয়ে বসে রয়েছে মুচিপাড়া শিবপুর রোড ও তার সামনে জাতীয় সড়কের সার্ভিস রোড। বৃষ্টি হলে তো কথাই নেই, রাস্তা না পুকুর বোঝা দায়ী হয়ে দাঁড়ায় এলাকার মানুষজনদের। বিপদ প্রতিনিয়তই ওত পেতে বসে রয়েছে এই গুরুত্বপূর্ণ দুই রাস্তায়। সমস্যাটা আজকের নয়, দীর্ঘদিনের এই সমস্যার ব্যাপারে কেন্দ্র রাজ্য দুই উদাসীন থাকায় ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। জঘন্য। কি স্টেট গভর্নমেন্ট কি সেন্ট্রাল গভর্নমেন্ট দুটোই সমান। একটু যে আমাদের তো খারাপ হয়ে যাচ্ছে না, আমাদের খরচায় পড়ে যাচ্ছে, মেনটেনেন্স তো করতে হচ্ছে গাড়ির। হ্যাঁ, এটা একটু যদি দেখেন ভালো হয়। এই তো মুচিপাড়াতে সামনে, মুচিপাড়ার মোড়টাতে দাঁড়িয়ে আছে। মুচিপাড়ার এই যে রোড, এদিকে যাবো একদম গর্ত হয়ে পড়ে আছে, যে কোনো সময় গাড়ি খারাপ হবে। হ্যাঁ, দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাইছি যে রাস্তাগুলো রিপেয়ারিং হোক ভালো করে। না না, দীর্ঘদিন ধরে আমি তো দেখছি, তো দীর্ঘদিন ধরে আমরা তো এখানে থাকি, আমরা দেখতেই পাচ্ছি দীর্ঘদিন ধরে এই যে এরকম। আমাদের খুবই অসুবিধা হচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট। এটা প্রচুর বিজি রোড, আমরা চাইছি যত তাড়াতাড়ি এটা রিপেয়ার হয়ে গেলেই ভালো হয়। তো বেশ অনেক দিন ধরেই এটা প্রবলেম হচ্ছে, এটা বাড়ছে আরো। আমরা এখানে থাকি, আমাদের বেরোতে আসতে তো খুবই অসুবিধা হচ্ছে। যে কোনো সময় তো গাড়ি এখানে আটকে যাচ্ছে, জাম লেগে যাচ্ছে, গাড়ির রাস্তায় অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা হয়ে দাঁড়িয়ে গেছে। এটা যত তাড়াতাড়ি মানে রিপেয়ার করা যায় এটাই চাইব। আমার নাম সুভাষ মজুমদার। বেহাল রাস্তা সংস্কার কিভাবে করা যায় সেই রাস্তা বের না করে রাজ্যের শাসক দল ও বিরোধী দল একে অপরের ওপর দোষারোপের দায় চাপিয়ে দিয়ে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। দুর্গাপুরে তো রাস্তার অবস্থা খুবই খারাপ, সারা পশ্চিমবঙ্গে এই অবস্থা। এসব পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার আছেন, টিএমসি সরকার প্রতিটা লেভেলে, পিডাব্লিউডি বলুন, কর্পোরেশন বলুন, পঞ্চায়েতের রোড বলুন, একদম বিভৎস করুণ অবস্থা। আমাদের বিধাননগর অঞ্চলে, মুচিপাড়া অঞ্চলে রাস্তাগুলো, শিবপুর অঞ্চলে মৃত্যুকূপ তৈরি হয়ে গেছে। তো আমরা এটা লাস্ট 3-4 মাস ধরে বলছি, কিন্তু কোনো হেলদোল নেই। সরকারও ঘুমোচ্ছে, প্রশাসন ঘুমোচ্ছে। প্রশাসনকে এগিয়ে আসতে হবে। যদি কোনো রাস্তা এনএচএআই এর রাস্তা হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে বলতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে, পিডাব্লিউডিকে এগিয়ে আসতে হবে, কর্পোরেশনকে এগিয়ে আসতে হবে। তো যারা সরকারে আছে, যারা প্রশাসনে আছে, তারা কিছু বলছে না। 3 মাস 4 মাস ধরে ঘুমোচ্ছে। 1-2 মাসের কেস নয়, 3-4 মাসের কেস। এবং বহু লোক এটা নিয়ে অভিযোগ করছে, আমরা লিখিত অভিযোগ করেছি বিভিন্ন লেভেলে, কিন্তু কোনো হিলদোল নেই। মাত্রা অতিরিক্ত বর্ষণের ফলে সারা পশ্চিমবাংলা জুড়েই একই অবস্থা রাস্তার হাল। শুধু আমাদের এই লোকাল এলাকায় তা নয়। এবং যে রাস্তাটার জন্য আপনি আমাকে জিজ্ঞেস করছেন, এটা মোটামুটি পিডব্লিউডি রাস্তা, এটা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কোনো যুক্ত নেই। আমরা পিডব্লিউডিকে এই ব্যাপারটা জানাবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, যাতে রাস্তাটা রিপেয়ারিং করা হয়। আমরা যত শীঘ্রই সম্ভব। না, এটা তো বর্ষা হওয়ার পর হয়েছে, বর্ষার আগে তো ছিল না। রাস্তাটা তো এরকম অবস্থা, অতিরিক্ত বর্ষণের ফলে রাস্তাটা গাড়ি চলাচলে মাত্রা অতিরিক্ত গাড়ি চলে, যেখানে সেখানে তো ওই রাস্তা ভাঙতেই পারে। রাস্তা ভাঙবে, রিপেয়ারিং হবে, এটা তো স্বাভাবিক নিয়ম। আপনার নাম? আমার নাম গণেশ। তাহলে সমস্যা সমাধানের রাস্তা কি? এইভাবেই কি জীবন হাতে নিয়ে সাধারণ মানুষকে যাতায়াত করতে হবে? যানবাহন চলবে প্রাণের ঝুঁকি নিয়ে? বড় একটা দুর্ঘটনা ঘটলে তবেই কি ঘুম ভাঙবে প্রশাসনের? আর নেতারা তখনই কি রাস্তায় নামবে একে অপরকে দোষারোপ করতে? উত্তরগুলো একমাত্র সময় দিতে পারে।
দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।